কি আজব তেরা চাল হ্যায়, লাখোं को अंधा कर दिया, মদিনায় যাব কেমনে। সারেঙ্গি একটা লইয়া মানে এগুলি একটা ভাব ধরে মনে হয় আল্লাহ হয়ে গেছে, ভবিষ্যতের খবরও কয়ে দেয়। এক লোক যে বটতলায় এক পিসাবরে এমন এক ঠাডায় চর মারছে, ঘুরে পড়ে গেছে, লোকজন জমা হয়ে গেছে যে চরটা কেন মারলেন, চর মারছি কেন সেই বিচার পরে করেন, আগে বলেন সে যে মানুষের ভবিষ্যৎ বলে তার কবলও যে একটা চর আছে, জোরে ঠাডায় থাপ্পড় আছে, এটা হ্যাঁ নিজের খবর নাই। হ্যাঁ 5 মিনিট আগে উঠতে গেলে গাইতে বাচ্চা যেত, বুঝেন নাই ভাইরে। ইলমুল গায়েব কি কারো কাছে আছে নাকি একমাত্র আল্লাহর হাতে? এখন কোনো পীর সাহেব সামনে নাই, সে সামনে নাই। দেখা গেছে কিছু মুরিদ আছে, পীর সাহেব হইলো আপনার সিরাজগঞ্জে, আর হাই হইলো এখানে এই গ্রামের নাম যে কি বেতলি। এখন এই বেতলি গ্রামে বিপদ আপদে পইরা, একটা মুসিবতে পইরা পীর সাহেবের ডাক দিয়ে বসে, বাবা তুমি আমার রক্ষা করো। আছে নাকি এরকম? বহুত আছে এই এলাকায়, আপনারা ভালো মানুষ দিকে নাই। জীবনে একবার যদি ডাইকা বলে বাবা আমাকে সাহায্য করো, শেষ, কবরে যায় আর রব্বি আল্লাহ বলার সুযোগ। কেন? কারণ তুমি তো শিরিক করছো। কি করছে? وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ। শিরিক একবার করলে জান্নাত হারাম হয়ে যায়, যদি আবার ঈমানের পথে ফিরা না আসে তওবা করা। বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে 2 নম্বর শর্তে একটা মুশকিল আছে কি না বলেন তো? বাবা বলার কারণে তার ঈমানটা কেন গেছে? ঈমান যাওয়ার কারণ হলো একমাত্র আলিমুল গায়ব। কে বলেন? গায়েবের খবর শুধুমাত্র জানেন কে? আল্লাহ ছাড়া কেউ জানে না। এই ব্যক্তির বিশ্বাস তার পীরও গায়েবের খবর জানে। ওই যে ওইটা গেছে, কষ্ট পাইছে মনে হয়, পীর সাহেবের ডাক দেয়, ওই যে যাইতেছে ওইটা, বুঝে নেই হয়তো পেশাবে ধরছে লেগে যাইতেছে। আপনারা রাগ হইতেছেন? অল্প টাইমই আছে, বেশিক্ষণ কিন্তু নাই। তো 1 নম্বর শর্তটা কি? জীবিত। তো মৃত ব্যক্তি মানে তো তার তো কিছু করার ক্ষমতা নাই। তো আল্লাহ তো মরে না, সব মরে। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, থাকবেন কে? নবীরা মরে কি মরে না? তো হে ব্যাককলের বিশ্বাস হইল আল্লাহর ওলিরা মরে না। ব্যাককলের বিশ্বাস কি? আল্লাহ কি কয়? সব মানুষ মরণশীল। আর হ্যাঁ কি কয়? তাহলে আল্লাহর সাথে তার কন্ট্রাডিকশন হইলে কিনা? তা আল্লাহও মরে না, আর ফিরেও মরে না, তাহলে শিরিক হইল কিনা? অনেকে বুঝতে না, এটা সমস্যাটা কি? সমস্যাটা বুঝতে লয়ে যান, সবক দিয়ে দিব একবারে। কেমনে শিরিকটা যে হইল? তো আল্লাহ মরে না, তোর পীরেও মরে না, তাহলে তো আল্লাহর সিফাত তোর পীরের মধ্যে চলে আসছে, শিরিক হয়েছে কিনা? 2 নম্বর, আল্লাহ আলিমুল গায়ব, তিনি গায়েবের খবর জানেন, পৃথিবীর কেউ জানে না। এখন হ্যাঁ মনে করে হ্যাঁ পীরেও জানে, তাহলে আল্লাহ আলিমুল গায়ব, তার পীরেও আলিমুল গায়ব, শিরিক হয়েছে কিনা? বাকি রয়েছে কোনটা? 3 নম্বরটা কি? যেটা দেওয়ার সাধ্য নাই। যেমন ধরেন পীর সাহেবকে বললো, পীর সাহেব হুজুর আপনি কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমার জন্য শাফায়াত করবেন। কি করব? এখন আপনারা বলবেন এটা তো একটা সহজ ব্যাপার, সবাই সবারে কয়। হ্যাঁ এটা সস্তা পাই লেছেন, সুদের কারবারের মতো। আরে সুদের কারবার এটাতে পালা, এটা তো আরো খারাপ। চিন্তা করে দেখছেন? আচ্ছা বলেন তো শাফায়াতের মালিককে? শাফায়াতের মালিককে আল্লাহ বলেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। হে নবী আপনি বলে দিন সর্বপ্রকার শাফায়াতের মালিককে। নবী যে শাফায়াত করবেন, নবীর ইচ্ছা মতো কাউকে শাফায়াত করতে
শাফাতের শর্ত কয়টা? বলেন শাফাতের শর্ত কয়টা? আঙ্গুল দিয়ে দেখাইতেছি, এরপরে কই জানেন না, পারেন না তো জানি, বুঝছি পারেন না। আমি তো দেখাইতেছি, আমি তো সোয়াল জবাবটা ফাঁস করে দিতেছি ইশারা দিয়া, বুঝেন নাই? খালি বিয়া ভেঙে জায়গা। এখন মুরব্বী দাদাই কয় এইবার বিয়াটা আসলে আমার রেখে লইস, বিয়াটা ভাঙ্গে কে কয় খালি বের গোল লাগে। ঠিক আছে এইবার বিয়াটা আসলে তুই প্রশ্নের জবাব দিতে পারো না, এই জন্যই তো কহা। তো গেছে মুরব্বী বসে রয়েছে, এখন জিজ্ঞেস করছে আচ্ছা ঠিক আছে ফজরের নামাজ কয় রাকাত? জিজ্ঞেস করছে ফরজ নামাজ কয় রাকাত? ওই মুরব্বী দাদায় এমনি দেখাইছে কয় রাকাত? দেখাই দিছে। তো হাই কইতাছে 10 রাকাত। দাদাই দেখাইছে কয় রাকাত? সেই দিনের বিয়েও শেষ। পরে কয় এই বলো তোরে কইলাম এইভাবে দেখাই দিলাম মানে কি? তো তুই কইলি 10। কহ আপনি 2টা দেখাইছেন, আমি 10 কইছি, পরে আমার বিয়ে ভাঙছে। আর 2 কইলে তো আরো আগে ভাঙতো। আপনারা কি বুঝলাম না কিছু, ইশারা দিতেছি আর বড় কথা মানেন না। শাফাতের শর্ত কয়টা? 2টা। কি কি? এটা তার ইশারা দিয়ে কোয়ার কোনো সাধ্য আমার নাই। এটা ইশারা দিয়ে আপনি বুঝবেন। শর্ত কয়টা? 1 নাম্বার হলো যে ব্যক্তি শাফাত করবে, নবী হোক, পীর হোক, বুজুর্গ হোক, ওলি আল্লাহ, যত বড় ওলি আল্লাহ হোক, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ লাগবে। বলেন 1 নম্বর শর্ত নির্দেশ। 1 নম্বর শর্ত নির্দেশ, অনুমতি। 2 নম্বর শর্ত যার জন্য অনুমতি দিবেন তার উপর আল্লাহর খুশি হওয়া লাগবে, আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে। যার জন্য শাফাত করা হবে তার উপর আল্লাহর সন্তুষ্টি, আর যে শাফাত করবে তার অনুমোদন লাগবে। তাহলে শাফাতের মালিককে পীর সাহেবের কাছে যে চাইছে, ওলি আল্লাহর কাছে যা চাইছে যে শাফাত কিন্তু আপনি আমার করে নিয়ে যাবেন, তাহলে শাফাতের মালিককে? শাফাতের মালিক একমাত্র আল্লাহ। কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। শাফাত করে যার যার ইচ্ছা মতো যদি জান্নাতে নিয়ে যাওয়া যাইতো, তাহলে আমাদের নবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার চাচা আবু তালেবের জন্য শাফাত করে জান্নাতে নিয়ে যাইতো কি যাইতো না? তাহলে বোঝা গেল কি ইচ্ছা মতো আল্লাহর কি লাগবে? তাহলে এই যে চাইছে শাফাতটা, বলেন তো শিরিক হয়েছে কিনা? কারণ এই কি করলো? শাফাতের মালিক, বলেন শাফাতের মালিক আল্লাহ। আর এই কি করলো? হ্যাঁ ফিরেরও শাফাতের মালিক বানাইলো। এটা একটা স্যাম্পল দিলাম, এমন হাজারও আছে। পীর সাহেবের কাছে গিয়ে কয় আমার এইবার যে বাচ্চাটা হইব এটা যাতে ছেলে হয়, এইটাই হইতই আমার। কি কয়? আমার ছেলেই লাগবে হুজুর, হুজুর আমার ছেলেই কিন্তু লাগবে। আচ্ছা ছেলেই যে লাগবে, হুজুরে কি ছেলে দিতে পারে? অনেক বন্ডার ওয়াজ শুনছি, এই বন্ডায় ওয়াজ করে কে নাকি এক দমক দিয়া 6 মাইয়ের ছেলে বানাইলিস। আল্লাহ জানে তাকে আল্লাহ মাফ করছে কিনা। ওই যে তোফাজ্জল ভৈরবী মরে গেছে, তার বিষয়ে কথা কইতে রাজি না। কোন ওয়াজে কে নাকি দমক দিয়া 6 ছেলেরে মেয়ে বানাইছে, আবার মেয়ের ছেলে বানায়, নাকি ছেলে খেলা। কি সব আজগবি খবর বলেন তো? ছেলে বানানোর মালিক আর মেয়ে বানানোর মালিক কে? এখন আপনি যে পীর সাহেবের কাছে কইতেছেন, তাহলে আল্লাহর সাথে আপনার পীরেরা মিলাই নিলেন কিনা? শিরিক হইল কিনা? শিরিক হইল কিনা? আর যদি বলেন যে আপনার সাথে আমরা জান্নাতে রেখেন, জান্নাত দেওয়ার মালিক কিসে? কোন ওলি আল্লাহর ক্ষমতা আছে জান্নাত দিতে পারবে? বলেন দিতে পারবে? তাহলে শিরিক করলে কবরের মধ্যে যায় জবাব দিতে পারবে? তাহলে ফেল মারলো কিনা? মুসলমানের কবরে থাকলেই মনে করেন না মুসলমান নাম থাকলেই আবদুল্লাহর পুত্র আব্দুর রহমান, এই জন্য কবরে জবাব দিতে পারবে? পারবে না। আবার দেখবেন রাত্রে যখন 11:30 12টা বাজে টেলিভিশনে টক শো বসে কি বসে না? বসে না? ওখানে দেখবেন একেবারে অনেক বড় বড় উচ্চ শিক্ষিত কিছু রামবাম আছে, যারা নামে মুসলমান আর কামে এগুলো কি, যেগুলি বর্তমানে ধরেন ভারতের পক্ষে আছে। সোজা হিসাব কোন পক্ষের লোক? কোন পক্ষের লোক? ভারত তো আমাকে বন্ধু নাকি? তো কি শত্রু? আওয়ামী লীগের এই তো কথা ক্লিয়ার হয়। তাকে দিকে গেলে অন্য কথা বলতে গেলে আজকে সময় নেই, এই জন্য এইগুলি সব বাদ। আসল টপিকটা আমি শেষ করি। কোথায় যেন আসছিলাম? কবরে
জবাব দিতে পারবে না। ওই যে টকশোতে বসে কি বলে জানেন, বলে 1400 বছর আগের ইসলাম এখন অকার্যকর। 1400 বছর আগের ইসলাম নাকি অসভ্যতা। নাউজুবিল্লাহ কয় না? বলেন ইসলাম কি সভ্যতা না অসভ্যতা? এটার কোনো আপডেট আছে যে কিয়ামত পর্যন্ত এর মধ্যে কোনো পরিবর্তন হবে? কোন পরিবর্তন হবে? কোরআন পরিবর্তন হবে? হাদিস পরিবর্তন হবে? তো ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এক শ্রেণীর লোক আছে যারা চোর, যারা ডাকাত, যারা লম্পট, ওদের জন্য সমস্যা। আমাদের কোনো সমস্যা আছে? বলেন চোরের হাত কাটলে আপনার কোনো দুঃখ আছে? ডাকাতের হাত কাটলে আপনার দুঃখ আছে? আচ্ছা বলেন, যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, বিপরীতে তাকেও যদি হত্যা করা হয়, আপনার কোনো দুঃখ আছে? যদি না থাকে তাহলে ইসলামী আইন বাস্তবায়িত হইলে ওদের এত জ্বলে কেন? জ্বলার কারণটা বুঝছেন তো? জ্বলার কারণ হইল ইসলামী আইন যদি বাস্তবায়িত হয়, তাহলে জিনা করলে, বেবিচার করলে কি বিচার হবে? যদি বিবাহিত হয় তাহলে তাকে এ পর্যন্ত গেড়ে পাথর দিয়ে তাকে হত্যা করা হবে, পাথর মেরে। আর যদি না হয় তাহলে তার ডোরা বেত্রাঘাত করা হবে। আচ্ছা, এগুলি যাদের পছন্দ হয় না, এরা ইসলামকে বলে যে ইসলাম এটা 1400 বছর আগের, 1450 বছর আগের, বর্তমানে এটা কিনা চলবে না, অকার্যকর। বলে না কেন? বর্তমানে আপডেট পৃথিবীটা কি হয়েছে? আপডেট হয়েছে, সভ্যতার যুগ, টেকনোলজির যুগ। এটা কিসের যুগ? টেকনোলজি বুঝেন তো? এই যে বিদ্যুৎ 200 বছর আগে আসছিল, এই বিদ্যুৎ কয়শো বছর আগে নবীর জামানায় বিদ্যুৎ আসছিল, এখন বিদ্যুৎ হয়েছে। এরপরে দেখেন এই যে মোবাইলটা নতুন নতুন ফিচার নিয়ে নতুন মডেলের মোবাইল আসে না? মানুষ নতুন মডেল পছন্দ করে। আপনি নতুন গাড়ি আসে, নতুন মডেলের গাড়ির মধ্যে নতুন নতুন ফিচার থাকে, নতুন নতুন সুযোগ সুবিধা থাকে, তাহলে মানুষ পিছনেরটা বাদ দিয়ে নতুন ডানে, এটাকে কি বলা হয়? আপডেট। এটাকে কি বলা হয়? আপডেট। যন্ত্রটা ভালো থাকে বেশি, আপডেট ক্যামেরা, আপডেট মোবাইল, তাই না? দুনিয়ার ক্ষেত্রে যত আপডেট আপনি ব্যবহার করবেন আরাম পাবেন, এটা ভালো। কিন্তু ইসলামের ব্যাপারে কোনো আপডেট নাই। ওই যে 5 ওয়াক্ত নামাজ 1450 বছর আগে 5 ওয়াক্ত, এখনো নাকি এখন বাইরে সেরা হয়েছে 6 ওয়াক্ত? ব্যবস্থা আছে কোনো বাড়ানোর? সুযোগ আছে? তাহলে ইসলামের আপডেটটা কখন? ওই যে আপডেট রয়েছে তখন আর আপডেটই চলবে। এটা পরিবর্তনের কোনো সুযোগ আছে? আছে কোনো সুযোগ? অনেকে সুযোগ করে লায়, নানান ধরনের ইবাদত বন্দেগী ইসলামের মধ্যে ঢুকাই দিছে, ঢুকাই দিয়ে ইসলামটাকে বিভক্ত করে ফেলছে। এই দল সেই দল সেই দল, হয় কি হয় না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। আছে হইল মোনাজাত সহ আর 15 মিনিট, তাহলে কথা বলতে হবে আরো সর্বোচ্চ 5-7 মিনিট। আর একদিনে যদি সব কথা বলে ফেলি তাহলে সামনের বছরের দাওয়াত ক্যান্সেল। এই জন্য কিছু হাতে রাখতে হয় যাতে আবার আসার একটা সুযোগ হয়। রাগ হয়েছেন আপনারা নাকি? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আচ্ছা, এই যে মুসা ভাই যে মাদ্রাসাটা করলো, ওয়াজ আছে শেষ করি নাই, মুসা ভাই যে মাদ্রাসাটা করলো, এটা আপনারা খুশি না বেজার? মাদ্রাসাতে কেন্দ্র করে তো একটা দিনে মাহফিল এখানে হয়েছে, তা আপনারা খুশি না বেজার? খুশি হইলে আমি আপনাদেরকে অন্তত এমন একটা আমল দিয়ে যাবো ইনশাআল্লাহ, যে আমল কবরের আযাব প্রতিহত করে। যে দিক দিয়ে আসবে এটা মোকাবেলা করবে, তাহলে এটা ভালো হবে না? এই আমলটা নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, এটা দিব। দেওয়ার আগে আপনারা আগে মাদ্রাসায় কিছু দেন। আমি যখন মুসাফির মানুষ আসলাম তো আগে পরে অনেক দিছেন। এখন আমার একটা অনুরোধ হচ্ছে, আমার হাতে আপনারা কম বেশি কিছু দিয়া এই 2-1 মিনিটে মাদ্রাসায় শরীক থাকবেন। মাদ্রাসা যদি এখানে হয়ে যায়, আপনার ছেলেদের জন্য, আপনার মেয়েদের জন্য দিন শিক্ষার একটা সুযোগ হয়ে যাবে। দিন যদি শিখতে পারে তাহলে আপনার দুনিয়া আখিরাত উভয় জাহানে আপনি কামিয়াব হয়ে যাবেন। আপনার ছেলে যত বড় ব্যারিস্টার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় ডক্টর হোক, আর যাই হোক, যদি তার মধ্যে কোরআনের শিক্ষা না থাকে, নৈতিকতা না থাকে, তাহলে আপনার দুনিয়াও শেষ, পরকালও শেষ। আর যদি আপনি আপনার ছেলেদেরকে, আপনার মেয়েদেরকে কোরআন শিখাতে পারেন, দ্বীনি শিক্ষা দিতে পারেন, তাহলে তারা আপনার জন্য দোয়া করবে, আপনার মৃত্যুর পরেও কাজে লাগবে, দুনিয়াতেও আপনি তাকে দেখে চক্ষু জুড়াবে। এটা কি আপনারা চান? চান তো সবাই? তো দেন কিছু। কি লজ্জা দিবেন আমাকে? কিছু লোক বলেন অন্তত যে আমরা কিছু দিলাম, এরপরে আমি বাকি কথাগুলো বলে শেষ করে দেব। কেউ নাই।